নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব হাতে বা পায়ের কড়া বা কনের সমস্যা নিয়ে। এই নিয়ে আমার অনেকগুলি ভিডিও আছে, মানে হয়তো 2টি ভিডিও আপনি পাবেন চ্যানেলে। আজকে 3টি মেডিসিন বলবো, যে 3টি মেডিসিন যদি আপনি 10 থেকে 12 দিন ইউজ করেন, আস্তে আস্তে আপনার এই কনের সমস্যা বা হাতে বা পায়ে যে কড়া পড়ছে, শক্ত হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, যেমন আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এই ধরনের হয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে যখন আপনি হাঁটতে চলতে শুরু করেছেন, প্রচণ্ড পেইন আপনার ফিল হচ্ছে। তা হাতে হতে পারে, পায়ে হতে পারে। হাতে যখন কোনো শক্ত কিছু ধরছেন তখন পেন ফিল হতে পারে, এবং পায়ে হলে যখন আপনি হাঁটা চলা শুরু করেছেন সেই সময় যদি সেই জায়গায় আঘাত পড়ে প্রচণ্ড পেইন অনুভব হয়। এটি বাইরে থেকে শক্ত হয় কিন্তু ভেতর থেকে প্রচণ্ড নরম হয়, এবং আমাদের মাংসপেশিতে চাপ পড়লে প্রচণ্ড পেইন সৃষ্টি হয়। তো বন্ধুরা, এটি হওয়ার মেইন যে কারণ হলো আমাদের যে টিস্যুগুলি রয়েছে সেগুলি যদি কোনোভাবে প্রেস হয়ে যায়, সেক্ষেত্রে এটি সমস্যা শুরু হয়। যেমন ধরুন, যারা দেখবেন কোদাল কোপায় বা হাতে কোনো শক্ত লোহার জিনিস বা কোনো শক্ত জিনিস নিয়ে হাতে তার কায়িক পরিশ্রম করতে হয়, তাদের হাতে এই জায়গাগুলোতে সমস্যা হয়ে থাকে। এবং অনেকের ক্ষেত্রে জুতোর জন্য, যারা নতুন জুতো পরে বা এমন কোনো জুতো তারা ইউজ করছে যেটি খুব শক্ত, পায়ের টিস্যুগুলোকে আঘাত করছে এবং আস্তে আস্তে সেখানে কনের সৃষ্টি হয়। তো বন্ধুরা, যখন এটি হয় আপনার শরীরে বা যেখানেই হোক না কেন, এটিকে কোনোভাবেই কাটাছেঁড়া করবেন না, এতে সমস্যা গুরুতর হতে পারে। এবং ইন ফিউচার ডায়াবেটিসের সমস্যা হলে ফুট আলসারও হতে পারে, শুধুমাত্র একটু কনের সমস্যা বা কড়ার সমস্যার জন্য। তো বন্ধুরা, চলে এসেছি মেডিসিনে। আমাদের প্রথম মেডিসিনটি হলো অ্যান্টিম ক্রুড 200 CH। এটিকে 200 CH ইউজ করুন। দিনে একবার 2 ড্রপ একটু জলের সাথে মিশিয়ে পান করুন। এটিকে 10-15 দিন কন্টিনিউ করুন। দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং জায়গাটা আস্তে আস্তে প্লেন হয়ে গিয়ে মিলিয়ে যেতে শুরু করবে, এবং আগের মতো চামড়া, যে নর্মাল স্কিন ছিল, সেটা আস্তে আস্তে ফিরে আসতে শুরু করবে। এর সঙ্গে সঙ্গে বন্ধুরা, আপনারা ইউজ করবেন সাইলেসিয়া 6X অর 3X। 3X পেলে আরও ভালো, 6X পেলেও ভালো। পোটেন্সি বেশি বাড়াবেন না। 4টি করে ট্যাবলেট দিনে 4 বার একটু জলের সাথে মিশিয়ে পান করতে পারেন, অথবা ডাইরেক্ট জিভে নিয়ে চুষতে পারেন। দেখবেন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। এটিকে আপনারা 15 দিন কন্টিনিউ করুন। দেখুন আপনার এই 2টি মেডিসিনকে 15 দিন কন্টিনিউ করার পরে দেখবেন যে আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, 80 to 90% কমে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তারপরেও আপনি যদি ওষুধ বন্ধ করে দেন, তারপরেও এটি হতে পারে। তাই এই 2টি মেডিসিনকে আরও 1 মাস কন্টিনিউ করুন সেম প্রসেসে। সাইলেসিয়া 6X 4টি করে ট্যাবলেট দিনে 4 বার একটু জলের সাথে মিশিয়ে পান করবেন, এবং অ্যান্টিম টার্ট 200 CH দিনে 1 বার 2 ড্রপ একটু জলের সাথে মিশিয়ে পান করুন। এই 2টি মেডিসিনকে কন্টিনিউ করুন। এবার আরও একটি মেডিসিন বলি তাদের জন্য, যাদের এই সমস্যাটা সেরে যায়, বারবার হয় বা বহুদিন ধরে হয়ে আছে। এবং অনেকে দেখা যায় যে বাবার ছিল, মায়ের ছিল, এবং ছেলে মেয়েদেরও আস্তে আস্তে হচ্ছে। তারা হয়তো কোনো কায়িক পরিশ্রম করে না বা কোনোভাবে কম্প্রেস হয়নি, তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি হতে দেখা যায়। তাদের ক্ষেত্রে থুজা 200 2 ড্রপ একটু জলের সাথে মিশিয়ে সপ্তাহে 1 দিন বা 2 দিন পান করুন, এবং মেডিসিনটিকে কিছুদিন কন্টিনিউ করুন, মানে 3 মাস বা 4 মাস কন্টিনিউ করুন। সপ্তাহে 1 দিন মানে মাসে আপনি 4টি ডোজ নিতে পারেন, আর এটিকে 2-3 মাস কন্টিনিউ করুন। দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে একদম গোড়া থেকে ঠিক হয়ে যাবে, এবং ভবিষ্যতে আর হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই যদি আপনাদের মধ্যে কারোর সমস্যাটি হয়ে থাকে, আমার বলা মেডিসিন 2টি ইউজ করবেন। এবং যদি আপনাদের ফ্যামিলির মধ্যে কারোর হয়ে থাকে, তাদেরকে মেডিসিন 2টি সাজেস্ট করতে পারেন, অবশ্যই তারা ফলাফল পাবে। তোমরা ফেসবুকে নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির যত্ন নিন। আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী। কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায়। কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে। তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে, হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে। সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে। কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায়। তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন, আরও ভালো ফল পাবেন।